তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। তাহলে আমরা প্রত্যেকে কিন্তু জান্নাতে যেতে চাই। যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদের প্রথম খাসিয়ত হলো, আল্লাহ রসুল বলেন যে যে ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ কইবেন না জোরে, যে ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, অথবা যদি কেউ শুনে, যিনি কোরআন তেলাওয়াত করেন তিনিও জান্নাতে যাবেন, জান্নাত তাকে নেবেন। আর যিনি কোরআন তেলাওয়াত করতে জানেন না, শুনেন, তাকেও আল্লাহ জান্নাতে নেবেন এবং জান্নাতও তাকে নিয়ে নেবেন। এখন আমরা যারা কোরআন তেলাওয়াত করি, হাফেজরা করে, কারীরা করে, হুজুররা করে, আলেমেরা করে, মানুষের ছাত্ররা করে, তারা জান্নাতে যাবে, জান্নাত তাদেরকে নিবে, আল্লাহও দিবে। আর যারা টোটাল কোরআন তেলাওয়াত করতে জানেন না, তারা যদি ওদের কাছে কোরআন শুনেন এবং আলোচনা শুনেন, তাফসীর শুনেন, তাহলে আপনিও তাদের সাথে জান্নাতে যেতে পারবেন। তাহলে এই বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে না থাকে, আমরা তৈরি করতে নিতে হবে নাকি? 2 নাম্বার হলো খারাপ কথা, অশ্লীল কথা দেখে যারা তার জিহ্বাকে হেফাজত করে রাখে, এই লোকগুলিকে আল্লাহ জান্নাত দিবেন। কয় প্রকার হলো? 3 নাম্বার হলো যারা দরিদ্র, গরিব, ফকির, মিসকিন, অসহায়দেরকে খাদ্য দান করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। 4 নাম্বারে হলো যারা অভাবগ্রস্ত ব্যক্তিকে বস্ত্র মানে কাপড় দান করে, এই লোককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উত্তম পোশাক পরায়া জান্নাত দিয়ে দিবেন। 5 নম্বরে হলো যিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের উপর, বিশ্ব নবীর উপর বেশি বেশি দরুদ সালাম মানে দুরূদ শরীফ পড়ে, ওই লোককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। তাহলে কয় প্রকার হলো? 5 প্রকার। সবক মনে রাখবেন কিন্তু, কয় প্রকার মানুষকে আল্লাহ জান্নাত দিবেন? 5 প্রকার। 1 নম্বরে যিনি কোরআন তেলাওয়াত করে, 1 নম্বরে তিনি কি করে? কোরআন তেলাওয়াত করে, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 প্রকার মানুষকে আমি জান্নাত দেব। এই 5 প্রকার মানুষের মধ্যে 1 প্রকার মানুষ হলো যিনি আমার কোরআন তেলাওয়াত করেন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে আরো 1400 বছর আগে বিশ্ব নবীর উপর নাযিল করে দিয়েছেন। কোরআনের প্রথম শব্দ হলো বিসমিল্লাহর বা, আর সর্বশেষ শব্দ হলো সূরা নাসের সিন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন কোরআনের প্রথম শব্দ হলো বিসমিল্লাহর বা দিয়ে শুরু, আর কোরআনের সর্বশেষ সূরা হলো সূরাতুন নাসের সর্বশেষ আয়াতের সিন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে সমাপ্ত করে দিয়েছেন। আরবি 29টা হরফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 28টা 27টা হরফ বাদ দিয়ে বা আর সিন দ্বারা কেন কোরআন শরীফটাকে সমাপ্ত করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন এমন যুগ দুনিয়ার জমিনে আসবে, যে যুগের মানুষগুলো ইন্টারনেট আবিষ্কার করবে, ফেসবুক আবিষ্কার করবে, কম্পিউটার আবিষ্কার করবে, ততক্ষণ মানুষের সময়, ওই আমলের ওই সময়ের মানুষের আঞ্চলিক ভাষা থাকবে 5। কি থাকবে? 5। আমরা যদি কোনো বাড়িতে খাদ্য খানা খাইতে যাই, বড় একটা মজলিসে যখন দেয় তখন আমরা বলি বাস আর লাগবে না, বাস হয়েছে, বাস মানে মানে যথেষ্ট হয়েছে, আর দেওয়া লাগবে না, এবার আমার তৃপ্তি সহকারে হয়েছে। এটা কথার সাথে বলি না বাস আর লাগবে না, বাস তুমি পড়া পেরেছ, হ্যাঁ পারছি, বাস ভালো পড়া পেরেছে, ভালো বক্তব্য দিয়েছে, বাস এই কথাটা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তৎকালীন সময়ের মানুষের আঞ্চলিক ভাষা থাকবে বাস। প্রথম শব্দ বা, শেষের শব্দ সিন, বা আর সিনকে যদি একত্র করা হয় তাহলে দাঁড়াবে বাস। বাস শব্দের অর্থ হলো সমাপ্ত হয়েছে, যথেষ্ট হয়েছে, আর লাগবে না, পরিপূর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের প্রথমে বিসমিল্লাহর বা ব্যবহার করে আর শেষে সূরাতুন নাসের সিন ব্যবহার করে পুরো কোরআন শরীফটাকে সমাপ্ত করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানী যত কিছু আবিষ্কার করুক না কেন, প্রতিটা আবিষ্কার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের সাথে হুবহু মিলে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বা এবং সিন দ্বারা কোরআনটাকে সমাপ্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 প্রকার মানুষকে আমি জান্নাত দেব। এর মধ্যে 1 প্রকার মানুষ হলো যিনি আমার কোরআন থেকে তেলাওয়াত করে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেব। আর জান্নাতও ওই লোকটাকে তার মধ্যে হালান সাহালান করে নিয়ে নেবে। এই জন্য প্রথম হলো কি করা? কোরআন তেলাওয়াত করা। কারা কারা কোরআন তেলাওয়াত করতেছেন হাত দেখান।
আমরা প্রত্যেকে কোরআন তেলাওয়াত করতে চাই। যদি আমি কোরআন তেলাওয়াত করতে না পারি তাহলে বাসে মাদ্রাসা না, এটা আব্দুল হক নুরানি হাফিজি কওমি মাদ্রাসা নাকি? তো আমার সন্তান নাতিপতি ভাই ব্রাদার যারা আছে প্রত্যেককে নুরানি মাদ্রাসায় পড়াবো, যেহেতু তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আর আমি অন্তত পড়তে না পারি, শুনেও যেন আল্লাহর জান্নাতে যেতে কঠিন কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। তিনটা জিনিস অবশিষ্ট থাকবে। এক নম্বরে থাকবে মসজিদ, 2 নম্বরে থাকবে মাদ্রাসা, 3 নম্বরে থাকবে ঈদগাহের মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা মসজিদ ঈদগাহের মাঠকে প্রশ্ন করবেন, পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে গেল, এই মাদ্রাসা তুমি কেন ধ্বংস হলে না? ঈদগাহের মাঠ তুমি কেন ধ্বংস হলে না? মসজিদ তুমি কেন ধ্বংস হলে না? তিনটাই আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ার জমিনে তোমার সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করলো, যারা দুনিয়ার জমিনে তোমার সন্তুষ্টির জন্য, তোমার কোরআনের জন্য, বিশ্ব নবীর হাদিসের জন্য যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করলো, মাদ্রাসা দান খয়রাত করলো, মাদ্রাসায় ছেলে সন্তানদেরকে দিয়ে মানুষ করলো, কোরআন হাফেজ বানাইলো, আলেম বানাইলো, ওই সমস্ত লোকগুলিকে আজকে আমরা মসজিদ মাদ্রাসা তোমার জান্নাতে না দেওয়া পর্যন্ত ধ্বংস হবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিবেন, ও মসজিদ ও মাদ্রাসা ঈদগাহের মাঠ, আমি তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম, যারা রক্ষণাবেক্ষণ করলো, যারা মসজিদ মাদ্রাসায় কাজ করলো, এই সমস্ত লোকগুলিকে একসাথে নিয়ে তোমরা আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে আমাদের সৌভাগ্য, মসজিদ মাদ্রাসা আমরা দুটার মধ্যবর্তী স্থানে রয়েছি, আমরা কি সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের মধ্যে বলেন, ফাকরাউ মা ইয়াতাসাররা মিনাল কুরআন, কোরআনের যতটুকুন তোমার কাছে সহজ লাগে ততটুকুন তুমি তেলাওয়াত করো, ততটুকুন তুমি পাঠ করো। এই জন্যই বলেছেন 1 নাম্বার হলো যিনি কোরআন তেলাওয়াত করে তিনি আল্লাহর জান্নাতে যাবেন। 1 নম্বরে হলো তোমরা কোরআনের যতটুকুন তোমার কাছে সহজ লাগে তুমি ততটুকুন তেলাওয়াত করো, ততটুকুন পাঠ করো। যদি তুমি কোরআনের ততটুকুন সহজ না বোঝো তাহলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জ্ঞানী রয়েছে, বিজ্ঞ রয়েছে, আলেম ওলামা রয়েছে, তাদের কাছে জিজ্ঞাসা করে নাও কোরআনের কোনটুকুন সহজ। আমরা যারা কোরআন পড়তে জানি তারা পুরাটাই পড়তে জানি, আর যারা পড়তে জানি না ওরা মনে করবে যে কোরআনের সহজ কোন জায়গায় আবার কঠিন কোন জায়গায়। হুজুর কি বললেন? সহজ কোন জায়গায়, কঠিন কোন জায়গায়? বিশ্বনবী বলেন, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, কোন ব্যক্তি যদি আল কোরআনের একটা হরফ, একটা অক্ষর তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা অক্ষরের বিনিময়ে তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। একটা হরফ তেলাওয়াত করলে কয়টা নেকি? 10টা নেকি। কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে আলিফ লাম মিম, 3টা হরফ তেলাওয়াত করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি লিখে দেবেন। এজন্য বলে কোরআনের যেখান থেকে সহজ তুমি সেখান থেকে তেলাওয়াত করো। 1 নম্বরে হলো কোন ব্যক্তি যদি একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর মধ্যে রয়েছে 19টা হরফ। কোন ব্যক্তি যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 190 নেকি লিখে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করলে কয় নেকি? 190 নেকি। এটা সহজ না? এটা কে আছে যে পাঠ করতে পারে না? সবাই তো পারে। 2 নম্বরে হলো কোন ব্যক্তি যদি একবার পাঠ করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে সর্বমোট রয়েছে 24টা হরফ। কোন ব্যক্তি যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 240 নেকি লিখে দেবে। কোন ব্যক্তি যদি পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আয়াতের মধ্যে রয়েছে 31টা হরফ। কোন ব্যক্তি যদি একবারে আয়াতটুকু তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 310 নেকি লিখে দেন। কোন ব্যক্তি যদি একবার পড়ে সুবহানাল্লাহ, এর মধ্যে রয়েছে 8টা হরফ। কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পড়ে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 80টা নেকি লিখে দেন। কোন ব্যক্তি যদি একবার পড়ে আলহামদুলিল্লাহ, এর মধ্যে রয়েছে 8টি হরফ। আলহামদুলিল্লাহ একবার পড়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 80টা নেকি লিখে দেন।
কোন ব্যক্তি যদি ফাকরাউ মা ইয়াতাসাররা মিনাল কুরআন, কোরআনের যতটুকু সহজ আমি শুধু সূরা ফাতিহা পারি, অন্য কোন সূরা পারি না, অন্য কোন তেলাওয়াত করতে পারি না, আল্লাহর পবিত্র কালামের শুধু সূরা ফাতিহা আলহামদু সূরাটা মুখস্থ পারি। বিশ্বনবী বলেন আলহামদু সূরার মধ্যে 119টা হরফ রয়েছে। কোন ব্যক্তি যদি বিসমিল্লাহর সহিত একবার আলহামদু সূরা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1190 নেকি লিখে দেবে। এরপরে বিশ্বনবী বলেন কোন ব্যক্তি যদি আলহামদু সূরা 2 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব লিখে দেন। এরপরে কোন ব্যক্তি যদি পড়েন সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা যেটাকে বলা হয়, কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, এর মধ্যে রয়েছে 45টা হরফ, কোন ব্যক্তি যদি একবার কুল হুয়াল্লাহু সূরা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 450 লিখে রেখে দেন। কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহু সূরা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমলনামায় লিখে দেবে। প্রতিটা হরফে হরফে সব আছে না নাই? দরকার কি? আমলের। দরকার কি? আমলের। যদি আমল থাকে তাহলে আমি পড়লেই তো কি সব, কিন্তু যদি না পড়ি সব হলো না, আমলও হলো না। বিশ্বনবী বলেন কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি যেটাকে বলা হয় 4 বার আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব লিখে দেবেন। কোন ব্যক্তি যদি সূরা নাসর যেটাকে বলা হয় সূরা নাসর 4 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দেবেন। কোন ব্যক্তি যদি সূরা জিলজাল 4 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দেবেন। এই আয়াতগুলি সূরাগুলি কম সময়ের মধ্যে তেলাওয়াত করা যায়, আর কম সময়ের মধ্যে তেলাওয়াত করে বেশি বেশি সওয়াব অর্জন করা যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা সবচেয়ে উত্তম হতে পারে, যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকে। এই যে আমরা মাহফিলে এসেছি, যারা যুবক শ্রেণীর মাহফিলের আঞ্জাম দিয়েছে, মাহফিলের অনুষ্ঠান করেছে, আয়োজন করেছে, মাহফিল শোনার জন্য বক্তা দাওয়াত দিয়েছে, কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআনের তাফসীর শোনার জন্য যে একটা আয়োজন যারা করলো, আল্লাহর কোরআনের দলিল হলো তাদের কথাটাই দুনিয়াতে সবচেয়ে বড় উত্তম কথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকরাউ মা ইয়াতাসাররা মিনাল কুরআন, কোরআনের যতটুকু সহজ তোমরা ততটুকু তেলাওয়াত করো। ও কুরআনুল ফাজরি ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা, তোমরা আমার কোরআনকে তেলাওয়াত করো, তোমরা কোরআনটাকে পড়ো, কোরআনটাকে এজন্যই পাঠ করো, সকালে কোরআন তেলাওয়াত করো, কেননা মাশহুদা কোরআন তোমাদের সাক্ষ্য হয়ে যাবে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, যে ব্যক্তি দুনিয়ার জমিনে কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, কোরআনের সাথে বন্ধুত্ব রাখবেন, আল্লাহর কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনের বয়ান শুনবে, কোরআনের সাথে জীবনটাকে অতিবাহিত করবে, ওই লোকটার জন্য এই কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মা আযনা লাহু রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জবানটাকে বন্ধ করে দিবেন, কোন মানুষ সেদিন কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, বান্দার মুখ আমার সাথে কিয়ামতের দিন কথা বলবে না, আমি বান্দার মুখটাকে স্টপ করে রাখবো, হাত এবং পা অঙ্গ প্রত্যঙ্গগুলি কিয়ামতের দিন আমার সাথে কথা বলবে। যেই মানুষগুলি কোন শীতের মধ্যে গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তাফসীর শোনার জন্য, আল্লাহর কোরআনের বয়ান শোনার জন্য দূর দূরান্ত থেকে, বাড়ি থেকে কোরআন তেলাওয়াত যেখানে হয়, কোরআনের তাফসীর যেখানে হয়, পায়ে হেঁটে হেঁটে ওই কোরআনের বয়ান শোনার জন্য গিয়েছিল, কোরআন তাফসীর মাহফিলে 10 টাকা 20 টাকা 500 টাকা দান করলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অঙ্গ প্রত্যঙ্গ যখন বান্দার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা তোমার কোরআন শোনার জন্য, কোরআনের বয়ান শোনার জন্য নিঃশব্দ রাত্রে গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে মাহফিল শোনার জন্য গিয়েছিল, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তুমি তার আমলনামায় 10টা করে নেকি লিখে দিয়েছো।
এই কোরআনের সাথে জীবনটাকে অতিবাহিত করেছে, কোরআনকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, আল্লাহ সুপারিশ করলাম তুমি তোমার এই বান্দাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই কোরআনের সুপারিশ শুনে সরাসরি তার বান্দাকে জান্নাতে পৌঁছে দেবে। এই কোরআনের সাথে বন্ধুত্ব রাখতে চাই কারা কারা হাত দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। এখানেই শুধু নয়, যেখানে তাফসীর মাহফিল হয়, যেখানে মাদ্রাসা থাকে, যেখানে কোরআনের বয়ান হয়, আমরা সেখানে তাফসীর শুনবো, মাহফিল শুনবো, আর কোরআনের সাথে নিজেদের সম্পর্কটাকে গড়িয়ে নেব। যেহেতু এই কোরআন কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ বলেছেন সুপারিশ বলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু নাকুসু আলাইকা হাসানাল কসাসি বিমা হাইনা হাযাল কুরআন। সূরা ইউসুফ আয়াতের মধ্যে আল্লাহ বলেন পৃথিবীর জমিনে যত ধরনের সিনেমা, নাটক, অভিনয়, কিচ্ছা, ইমেনশন, ফিকশন, ফান যত কিছু আছে না কেন, সবচেয়ে উত্তম কিচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছি। আল কোরআনের মধ্যে আছে সকল জ্ঞানের আলো, কিন্তু মানুষ সবগুলি তার খুঁজে নাহি পেল। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরকে মোরা বুঝি। কোরআনের মধ্যে সকল জ্ঞানের আলো রয়েছে, কিন্তু আমরা খুঁজে পাই না, বের করতে পারি না। তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে। এক নাম্বার আল্লাহ জান্নাতে নেবেন যাকে, সে যে আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক রাখে এবং কোরআন তেলাওয়াত করে। সবচেয়ে শর্ট কোর্স যেগুলি বললাম, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সূরা ফাতিহা, ইখলাস, নাসর, আদিয়া, কুরসি, এই সমস্ত এগুলি আমরা যদি অল্প সময়ের মধ্যে পড়েন তাহলে বেশি বেশি সওয়াবের অধিকারী হওয়া যায়। এবার কেউ যদি বলেন হুজুর যা বললেন কিছুই পারি না, যা যা বলছেন একটা সূরাও পারি না, বিসমিল্লাহ পারি না, কোনো একটা আয়াতও পারি না, আমি তো কিছুই পারি না, তাহলে কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবো না? আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি সুসংবাদ দিয়েছেন। যিনি আল কোরআন টোটাল পড়তে জানেন না, যিনি কোরআন শরীফ পড়তে জানেন না, আছে একজন মূর্খ বলতে যে কোরআনের আলিফও বলতে পারেন না, কোন আরবি শব্দ যার জানা নেই, কিছুই না জানার পরেও যদি যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের বয়ান করা হয়, যেখানে কোরআনের আলোচনা করা হয়, আপনি যদি আল্লাহর কোরআন শুনেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যারা কোরআন পড়তে জানো না, কোরআন পড়তে পারো না, আল কোরআন পড়তে জানো না, যারা কোরআন পড়তে পারে, যারা কোরআন পড়ে, তাদের কাছে বসে বসে যদি তুমি আল কোরআনটা শোনাও, ওই ব্যক্তি পড়ে যেই সওয়াব পেল, তুমি শোনার কারণে আল্লাহ তোমার আমলনামায় দ্বিগুণ সওয়াব লিখে দেবে। পড়ার সওয়াব বেশি না শোনাওয়ালার সওয়াব বেশি? শুননেওয়ালার সওয়াব হলো সবচেয়ে বেশি, কারণ যিনি পড়েন এটা তার অভ্যাস, তিনি কোরআন তেলাওয়াত করেই যাবেন। আর যিনি পড়তে জানেন না, তিনি সবের নিয়তে পড়েন যে আল্লাহ আমি তো পড়তে জানি না, আজকে 2 ঘন্টার কাজ ছিল, কাজ করব না, বসে বসে তোমার কোরআন শুনবো। এই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের যে নিয়তটা ছিল খালেস, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যিনি পড়লেন আর আপনি শুনলেন, পড়নেওয়ালার থেকেও আপনি শুনছেন বলেই আপনার দ্বিগুণ সওয়াব আল্লাহ লিখে দিয়েছে। আর এই কোরআন বলবে কিয়ামতের ময়দানে আল্লাহ, ইকরাউল কুরআন ফাইন্নাল্লাহা লা ইউআসসিবু কালবান আলাল কুরআন। বিশ্বনবী বলেন যে কোরআন পড়ে কোরআনকে আয়ত্ত করেছে, ওই আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জাহান্নামে দিবেন না। এবং যে আল্লাহর কোরআন পড়ে আয়ত্ত করেছে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার বংশের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে 10 জনকে বেছে বেছে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। এজন্য আমাদের ছেলে সন্তান যারা রয়েছে, আমার জীবন তো শেষ, ছেলে সন্তান নাতিপতি যারা রয়েছে, প্রত্যেককে এই নুরানি মাদ্রাসায় দেন অন্তত বিশুদ্ধ সহিভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করা একটা সুযোগ সৃষ্টি করে দিব নাকি? দিব নাকি দিব না?
অবশ্যই একটা সুযোগ সৃষ্টি করে দেব। আর এই কোরআন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গের কাছে সাক্ষী নেবেন, সেদিন বলবে আল্লাহ এই ব্যক্তি কোরআন কখনো পড়তে পারতো না। যারা কোরআন পড়েছে, কোরআনের তেলাওয়াত করেছে, কোরআনের বয়ান করেছে, তাফসীর করেছে, দোকান লাগিয়ে শুনেছে, আর আত্মীয় স্বজন ছেলে সন্তানদেরকে তোমার কোরআন পড়াবার জন্য তালকিন দিয়ে দিয়ে মাদ্রাসায় পাঠিয়েছিল, হাফেজ বানিয়েছিল, আলেম বানিয়েছিল, এতটুকুন শুধু ভালো কাজ করেছে। আল্লাহ এই ব্যক্তির জন্য সুপারিশ করি, তুমি এই ব্যক্তিটাকেও জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই কোরআনের সুপারিশ শুনে যিনি কোরআন পড়লেন আর যিনি শুনলেন, দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছে দেবে। তাহলে আমাদের এক নাম্বার কথা ছিল, সংক্ষেপে বলছি যেহেতু সময়ের মধ্যে সব কথাগুলি শেষ করতে হবে। তাহলে এক নাম্বার কথা ছিল যে আল্লাহ 5 প্রকার মানুষের জন্য জান্নাত রেখেছেন। এক প্রকার মানুষ হলো যিনি কোরআন তেলাওয়াত করে। বুঝা গেল? যদি কোরআন পড়তে পারি তো যা যা বললাম পড়লাম, যদি না পারি অন্তত যারা পড়ে সেখানে গিয়ে শুনবো। আর আত্মীয় স্বজনকে মাদ্রাসায় পড়াশোনা করিয়ে আলেম বানাবো, হাফেজ বানাবো, কোরআনে কারিম তেলাওয়াত করার সুযোগ করে দেবো। 2 নাম্বার কথা ছিল যে যারা অশ্লীল কথা থেকে জিহ্বাকে হেফাজত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয় মুমিনরা হলো এক অপরের ভাই। মুমিন ভাইদের মধ্যে যদি কখনো দ্বন্দ্ব হয়, একটু রেশ সৃষ্টি হয়, একটু মন কালাকালি হয়, একটু ঝগড়া হয়, আরব মুমিন তোমরা এসে সঠিক ফয়সালা করে দেবেন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যারা সঠিক ফয়সালা করে দিয়েছ তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হয়ে যাবে। সেই যুগ আর এই যুগ একটু তফাৎ। সেই যুগে ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একজন বুড়ো মানুষ আর একজন যুবক মানুষ মরুভূমির মাঠের মধ্যে যখন উট চড়াইতেছে, ওই যুবক ছেলের উটটা বৃদ্ধ লোকের গায়ের নি যখন হামাগুড়ি দিয়ে আসতেছে, বুড়ো মানুষটা একটা ইটের ঢিলা মেরেছে ওই উটের মাথায়। উটের মাথায় ইটের ঢিলা মারার কারণে যুবক ছেলেটা ইটের ঢিলা লয়ে ফালটা বুড়ো মানুষের মাথায় মারলো। বুড়ো মানুষের মাথায় মারার কারণে বুড়ো মানুষটার সাথে সাথে দিবা আলোকে শহীদ হয়ে গেল। আর ওই বুড়ো মানুষের আত্মীয় স্বজনেরা এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দেয়, অর্ধজাহানের শাসক আমিরুল মুমিনিন, আপনি তো শাসনকর্তা করেন, শাসক আপনি, এই সঠিক বিচার করবেন। সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আপনাকে ফারুক উপাধি দিয়েছেন। এই যে যুবক দেখছেন আজকে দিবালোকে দুপুর বেলায় মাঠের মধ্যে উট চড়াতে গিয়ে ইটের ঢিলা মেরে আমার বাবাকে দিবালোকে হত্যা করেছে, আপনার কাছে ফয়সালা চায়। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলল, ও যুবক, তুমি কি দিবালোকে এই আত্মীয় স্বজন যেই কথা বললো তাদের বাবাকে হত্যা করেছো, ঘটনা ঠিক কিনা? যুবক বলল, হ্যাঁ আমি হত্যা করেছি। ইটের ঢিলা আমার উটকে মারার কারণে আমি ফালটা ওনাকে মেরেছিলাম, মারার সাথে সাথে উনি শহীদ হয়ে গেলেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরআন হাদিসের আইন অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী এই হত্যার বিনিময়ে হত্যা, তোমাকে তো আবার আমাকে শহীদ করে দিতে হবে, হত্যা করে দিতে হবে। ওই যুবক বলে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যে এই কোরআনের অনুযায়ী বিচার করবেন না কেন, আমি আপনার বিচার মেনে নিতে রাজি আছি, তবে আমাকে 3 দিনের সময় দিতে হবে। 1 নম্বরে এই 3 দিনের সময় আমাকে দিবেন, আমি ছাড়া আমার আরো ছোট একজন ভাই রয়েছে, বাবার যে অত সম্পদগুলি রয়েছে, আমি অত সম্পদগুলি আমার ভাইয়ের হাতে বুঝিয়ে দিতে আমার 3 দিন সময় লাগবে। এজন্য আমাকে 3 দিনের ছুটি দিয়ে দেন। 3 দিন পরে আমি এই বিচার ফয়সালা নেওয়ার জন্য আপনার সামনে এসে হাজির হব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি 7 অথবা 9 বছরের বালক, তুমি যদি চলে যাও, মৃত্যুর ভয় সকল মানুষেরই আছে, তুমি যদি চলে যাও হয়তো আবার নাও আসতে পারো, তোমার পক্ষে
তোমার জন্য এমন কোন মানুষ আছে কি, এমন কোন হিতাকাঙ্ক্ষী লোক আছে কি যে জামিন হতে পারবে তোমার পক্ষে আমি তোমাকে ছুটি দিতে পারি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত রাসূলের একজন জলিল কদর সাহাবী, তিনি বললেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যুবকের পক্ষে আমি একজন মুসলমান ভাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল কোরআনের মধ্যে সূরা হুজরাতে যে তোমাদের মধ্যে যদি কোনো ধরনের মুসলমানের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয় সঠিক ফয়সালা তোমরা করে দেবে, আর আল্লাহকে ভয় করো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত বর্ষণ করে দেবেন। আমার এই যুবক ভাইয়ের জন্য আমি একজন মুসলমান, তার হিতাকাঙ্ক্ষী হওয়ার জন্য আমি তার পক্ষে সুপারিশ নিলাম। যদি 3 দিন পরে এই যুবক ফিরে না আসে তাহলে আমি আনাসকে আপনি এই যুবকের বদলে হত্যা করে দিবেন। এই বৃদ্ধ লোকের যেই শাস্তি হওয়ার কথা এই শাস্তি আমি মাথা পেতে নেব। তারপরেও যুবকটাকে আপনি 3 দিনের জন্য ছুটি দিয়ে দেন। তৎকালীন সময় একজন মুসলমান ভাইয়ের জন্য আরেকজন মুসলমান ভাই বললেন যে উনি যদি 3 দিন পরে না আসে তাহলে এই রায় কার্যকর, এই ফাঁসি আমি নেব, তারপরেও ওনাকে ছুটি দিয়ে দেন। আর এখন যদি হয় যারা মেম্বার আর চেয়ারম্যান তারা কি সঠিক ফয়সালা করবো? বিচার কি ঘুরবো নাকি হয়ে যাবো? তখনকার দিন আর এখনকার দিন কি এক আছে? এই বালকটা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে 3 দিন পর্যন্ত তার ভাইকে যা ছিল সবকিছু বুঝিয়ে দিলেন। সবকিছু বুঝিয়ে দেওয়ার পরে যখন 3 দিন পরে ওমর ফারুকের সামনে এসে উপস্থিত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো মনে করেছিলাম তুমি আসবে না, যেহেতু 3 দিন সময় হয়ে গেল, 3 দিন সময় অতিক্রম হওয়ার আগেই তুমি আমার কাছে আসোনি, আমি তো মনে করেছিলাম তুমি আর আসবে না। তোমার যে মৃত্যু রায় হওয়ার কথা ছিল এটা তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করবে, যেহেতু সে তোমার সুপারিশ, সে তোমার হিতাকাঙ্ক্ষী হয়ে দাঁড়িয়ে গেল। ওই লোকটা বলেন, আমি জানি আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হলো 3টা। 1 নম্বরে 7 বছরের বালক কি বলে একটু খেয়াল করেন। 1 নম্বরে বলেন ইজা হাদাসা কাযাবা, যদি কোনো ব্যক্তি মিথ্যা বলে সে মুনাফিক। 2 নম্বরে হচ্ছে ওয়াইজা ওয়াদা ওয়াখলাফা, যদি কোনো ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে সে হলো মুনাফিক। ওয়াইজা উইতুমিনা খানা, 3 নম্বরে হলো আমানতের খেয়ানত করা মুনাফিক। 1 নম্বরে যদি আমি ফিরে না আসি, আপনার সাথে মিথ্যা কথা বললাম, এটা আমি মুনাফিক হয়ে যাব। 2 নম্বরে আসবো বলে ওয়াদা দিয়েছি, যদি আমি 3 দিনের মধ্যে না আসি ওয়াদা ভঙ্গ হলে আমি মুনাফিক হয়ে যাব। 3 নম্বরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার বদলে জামানত রেখে গেলাম, যদি আমি না আসি এই আমানতের খেয়ানত করা, এই 3 প্রকারের মুনাফিক হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের ময়দানে উঠতে চাই না। এই মুনাফিক হওয়ার ভয়ে আর আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে ভয় করার কারণে আমি 3 দিন পরে এসে উপস্থিত হয়েছি। হুজুর, এবার আল্লাহর কোরআন অনুযায়ী, কোরআনে যা ফয়সালা হয় না কেন সেই ফয়সালা অনুযায়ী আপনি আমার প্রতি রায় কার্যকর করে দেন। যেই লোকটাকে মৃত্যু করলো, পাথর মেরে যে বৃদ্ধ লোক হত্যা হয়ে গেল, শহীদ হয়ে গেল, ওই শহীদ ব্যক্তির যারা অলি ওয়ারি ছেলে সন্তানেরা চিৎকার করে ওমর ফারুককে বলেন, ও আমিরুল মুমিনিন, যেই ছেলেটা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করতে পারে, মিথ্যাও না বলতে পারে, আমানতের খেয়ানত না করতে পারে, আপনার কাছে ফিরে আসতে পারে, অবশ্যই লোকটা এতটা অপরাধী হতে পারে না। যদি অপরাধ করে থাকে মনের অজান্তে করেছে। আর ওই বালক বলে আমি ইটটা মেরেছিলাম, কিন্তু আমি ভাবি নেই ইটটা মারার কারণে আপনার আব্বা মারা যাবে, মনের অজান্তে ইটটা ছুঁড়ে মেরেছিলাম, আমার উঠতে মারার কারণে পাল্টা আঘাত করেছি, কিন্তু আমি ভাবি নাই যে লোকটা মারা যাবে, আমার মনের অজান্তে মারা গিয়েছে। যদি আমি অপরাধী হয়ে থাকি তাহলে আমাকে শাস্তি দেন, আমি গ্রহণ করতে রাজি আছি, কারণ এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইনকে সবচেয়ে বেশি ভয় করি। এই কথা শোনার পরে ওই বৃদ্ধ লোকের পক্ষের যে ছেলে সন্তানরা ছিল বলে, আমিরুল মুমিনিন, আমরা চিরদিনের জন্য এই যুবকটাকে মাফ করে দিয়েছি। এখন যদি সেই যুগটা আসে, আপনার বাবাকে যদি বিনা দোষে কেউ হত্যা করে ফেলে বা মেরে ফেলে, মেম্বার বলবে কেস কর, চেয়ারম্যান বলে হাইকোর্টে যা, বাকি যা লাগে আমি বুঝুন, 6 টাকা পুলিশ আইয়ে ফলা আর 20 টাকা দেওয়া যা, কথা ঠিক কিনা? এই যুগের সেই যুগ পার্থক্য আছে কি নাই? আছে। সম্মানিত হাজরিন, এই যুগের সেই যুগ অনেক পার্থক্য রয়েছে।
বিশ্বনবী বলেন, তোমরা যদি তোমাদের দুই সোয়ালের মধ্যবর্তী স্থান এবং দুই রানের মধ্যবর্তী স্থানের জামিনদার হতে পারো, আমি রাসূল তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। বনী ইসরাঈলের আমলে তিনজন যুবক যখন একটা পাহাড়ের গুহা দিয়ে রওনা দিলেন, আমি সংক্ষেপে বলি, হঠাৎ পাহাড়ের গুহার মধ্যে বৃষ্টি যখন সৃষ্টি হলো, একটা গুহার মধ্যে তারা যখন আশ্রয় নিল, পাথর এসে গুহার মুখটা আবদ্ধ হয়ে গেল। 3 দিন পর্যন্ত এই গুহার মধ্য থেকে 3 যুবক বের হতে পারে না। এর মধ্যে একজন বলে, ভাই আমরা যে ভালো কাজ করেছি, ভালো কাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই গুহার মধ্য থেকে আমাদেরকে মুক্ত করে দিবেন। প্রথম জন বলল, আমার একজন চাচাতো বোন ছিল, আমি তার সাথে অপকর্ম করার জন্য, অবৈধ কাজ করার জন্য 3 মাস পর্যন্ত তার পিছনে পিছনে ঘুরেছিলাম। অবশেষে আমাকে বলল, তুমি যদি 100 স্বর্ণ মুদ্রা আনতে পারো তাহলে আমার সাথে অবৈধ কাজে লিপ্ত হতে পারবে। আমি 3 মাস পর্যন্ত অবৈধ কাজ করার জন্য আমি 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করে যখন গেলাম, একটা কামরার মধ্যে, ঘরের মধ্যে, রুমের মধ্যে আমি আর আমার চাচাতো বোন একসাথে যখন ছিলাম, আমি তার ইজ্জত হরণ করার জন্য যখন সামনে গেলাম, আমার চাচাতো বোন বলে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। এই রুমের মধ্যে শুধু তুমি আর আমি, আর পৃথিবীর কেউ জানে না, কিন্তু যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন আর আমাকে সৃষ্টি করলেন, আমি একজন সতী নারী, আমার সতীত্ব তুমি নষ্ট করেছ। পৃথিবীর কেউ যদিও না জানে, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন তো সবই জানে। এই কথা বলার সাথে সাথে চিৎকার দিয়ে আমি আমার চাচাতো বোন থেকে দূরে সরে গিয়েছিলাম। ও আল্লাহ রাব্বুল আলামিন, তোমার সন্তুষ্টির জন্য, তোমার ভয়ে আমি ইচ্ছা করলে অপকর্ম করতে পারতাম, কিন্তু তোমার ভয়ে করি নাই। এই কাজটা যদি তোমার ভালো লাগে, আজকে পাথর গুহার মুখে আবদ্ধ করেছে, আমাদেরকে এই গুহার মুখ থেকে তুমি নাজাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে পাথরের 3 ভাগের 1 ভাগ দূরে সরে গেল। বিশ্বনবী বললেন, তুমি যদি তোমার 2 সোয়ালের মধ্যবর্তী, 2 রানের মধ্যবর্তী স্থানের জামিনদার হতে পারো, আমি নবী তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। ওই লোকটা তার চাচাতো বোনের সাথে অপকর্ম করে নাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের গুহার মধ্যে যে পাথর চাপা পড়েছিল সেখান থেকে তাকে মুক্ত করে দিয়েছে। 2 নম্বর ব্যক্তি বলেন, আমি আমার এক মালিকের কাজ করেছিলাম, 6 মাস কাজ করার পর আমি তার কাছ থেকে কোনো হাদিয়া নেই নাই, কোনো বেতন নেই নাই। 6 মাস পরে আমি আবার তার কাছে এসেছিলাম হাদিয়া বেতন নেওয়ার জন্য। আমার যে মালিক 6 মাস যা কাজ করেছিলাম, প্রতি মাসে 100 টাকা করে বেতন, 6 মাসের বেতনগুলি একসাথে করে আমার নামে গরু ছাগল কিনে একটা মাঠের মধ্যে রাখাল দিয়ে পালন করাইতেছে, পালন করাইতেছে। 6 মাস পরে আমি যখন গেলাম, তাকে জিজ্ঞাসা করলাম, ভাই আমি 6 মাস আপনার কাজ করেছিলাম, হঠাৎ একদিন দূরে চলে গেছি, আমার 6 মাসের বেতন আপনি দেন। ওই মালিক আমাকে বলেন, মাঠের মধ্যে 27,000 ছাগল গরু যা দেখো সবগুলোই তোমার, এগুলি সবই তোমার টাকার ছাগল গরু। আমি তাকে প্রশ্ন করলাম, মাত্র 6 মাসের বেতন দিয়ে 27,000 গরু ছাগল হতে পারে না, আপনি আমার সাথে মনে হয় ঠাট্টা করেন। আমার মালিক বলেন, আমি সেই মালিক, যেহেতু বিশ্বনবী বলেছেন কোন মানুষকে যদি কামড়া নাও, গায়ের গাম শুকাবার আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। 6 মাস পর্যন্ত তুমি আমার কাছ থেকে যখন বেতন নেও নাই, তোমার এই বেতনের টাকা গুলির ধারা আমি গরু ছাগল কিনে কিনে পেলে পুষে যাও কিছুই বড় করেছি, এগুলি সবকিছু আমি তোমাকে দান করে দিলাম। ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি সেই মালিক যেই চাকরে 1 টাকা খেয়ানত করি নাই, বরং লাভবান করে চাকরকে মালিক বানিয়ে দিয়েছিলাম। এই কাজটা যদি তোমার ভালো লাগে আল্লাহ, এই পাথরের গুহা, এই পাহাড়ের গুহা থেকে পুরো পাথরটা সরিয়ে আমাকে মুক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পাথরটা 3 ভাগের 2 ভাগ সরে গেল। তৃতীয় জন ব্যক্তি বলেন, আমার একজন বৃদ্ধ মা ছিল, আমার অভ্যাস ছিল ছাগল চড়াতাম পাহাড়ে পাহাড়ে। একদিন ঘটনাক্রমে আমার ছাগলগুলো অনেক দূরে চলে গেল। আমার ছাগল নিয়ে বাড়িতে আসতে আসতে আমার মা যখন ঘুমিয়ে পড়লেন, আমি ছাগলের দুধ দহন করে জাল দিয়ে এনেছি মাকে খাওয়াবার জন্য। মা যখন ঘুমিয়ে গেলেন, মাকে জাগাচ্ছি না। আমার 3 ছেলে মেয়ে ক্ষুধার যন্ত্রণা যখন চিৎকার করতেছে, আমি মাকে জাগরণ করে মার গায়ে আগে প্রথম দুধ দিলাম। মাকে দুধ খাওয়াবার পরে আমার
আমার সন্তানদেরকে দুধ খাওয়ালাম আল্লাহ, একমাত্র মায়ের সেবা করেছি, যদি তোমার কাছে আমার আমলটা ভালো হয় এই উসিলা তুমি পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই তোমার উসিলাতে পাথরটাকে পুরো সরিয়ে দিলে। দুই নাম্বার কথা হলো, যার জিহ্বা হেফাজত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। কাবা বনিয়া দেখো লীলে আদরাস, দিল রোজার গাহে জ্বলেলে আকবরাস। কোন মানুষ যদি কোন মানুষের মনে কথার দ্বারা কাজের দ্বারা যে কোনো কিছুর দ্বারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাবা শরীফটা 1000 বার হাতুড়া দিয়া পিটায়া পিটায়া ভাঙলে যে গুনাহ, একজন মানুষের মনে কষ্ট দিলে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ গুনাহ তার আমলনামায় লিখে দেবে। এর জন্য কোনো মানুষের মনে কষ্ট দেওয়া যাবে? কষ্ট দিবেন? মানুষের মনে কষ্ট দিবেন? কোন মানুষের মনে কষ্ট দেওয়া যাবে? আমরা কষ্ট দিব কেন? আমরা তার সফল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষ, যারা যুগ যুগ ধরে শুধু মুসলমান নয় পৃথিবীর সমস্ত অন্য ধর্মাবলম্বীদেরকে পর্যন্ত সহযোগিতা করে ইতিহাস রচিয়েছে। আমরা সেই মুসলমান। বিশ্ব নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, মক্কার বড় বড় লিডার কাফেরেরা একজন গোয়েন্দা পুলিশ অফিসারকে মদিনার জমিনে পাঠিয়েলেন, মদিনা যাইয়ে তুমি গোয়েন্দাগিরি করে দেখবা মদিনার মুসলমানেরা কি কাজ করে, কি খায়, কি করে, কি ট্রেনিং নেয়, কিভাবে দিন 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 মুসলমানের সংখ্যাগুলো বাড়লো। এই কথার একটা ইনকোয়ারি জানার জন্য, একটা সাক্ষাৎকার জানার জন্য একজন গোয়েন্দাকে মক্কা থেকে মদিনায় পাঠালো। ওই গোয়েন্দা লোকটা যখন মদিনায় গেল, মদিনার অলিতে গলিতে আচারে বাজারে পাহাড়ে ওখানে সেখানে ছদ্মবেশে শুধু দেখে মানুষগুলো কি করে। একটা চিহ্ন তার মনে পড়ে গেল, যখন একটা বেজে যায় পাহাড়ের চৌড়ে দাঁড়িয়ে একটা লোক চিৎকার করে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার ধ্বনিতে আজান দেয়, চতুর্দিক থেকে লোকগুলো এক জায়গায় জড়াও হয়, একজন লোক সামনে দাঁড়ায়, বাকি লোকগুলো কাতারে কাতারে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। এই কথাটা তার চোখে ধরা পড়লো। আমি তো এসে দেখি তারা কোনো ট্রেনিং নেয় না, স্কুলে যায় না, কলেজে যায় না, ইউনিভার্সিটিতে যায় না, কোনো পড়াশোনা করে না, একটা কাজ করে দেখি 5 বেলা আজান দেয় আর 5 বেলা মানুষ ঘুরে একত্রে দাঁড়িয়ে নামাজ পড়ে। নামাজ শেষ হওয়ার পরে পাইজা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হওয়ার পরে পরে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে তাদের রিজিক অন্বেষণ করার জন্য। এই কাজটা গোয়েন্দা তার রিপোর্টের মধ্যে লিখলো। এরপরে যখন বাজারে গেল, একজন দোকানিকে বলে, ভাই তোমার দোকানের এই পণ্যটার দাম কত? দোকানি বলে, ভাই আমার এই পণ্যটার দাম 10 দিরহাম। আমার সোজাসুজি সামনে যে কর্নারে দোকান রয়েছে, এই দোকানে এই কোয়ালিটির পণ্য তুমি পাবে, সেখান থেকে 10 দিরহাম দিয়ে এই পণ্যটা ক্রয় করে নেবেন। এই গোয়েন্দা লোকটা এই দোকানটা বাদ দিয়ে ওই কর্নারে গেল, যায়া দেখে একই কোয়ালিটির মাল, যায়া বলে, ভাই এই পণ্যটার দাম কত? ওই দোকানদার বলে, এই পণ্যটার দাম হলো মাত্র 10 দিরহাম। 10 দিরহাম দিয়ে পণ্যটা ক্রয় করেছে। প্রথম দোকানের কাছে এসে বলে, ভাই এই পণ্যটা আপনার কাছেও 10 দিরহাম, ওনার কাছেও 10 দিরহাম, আপনি দোকানি হয়ে এই পণ্যটা আমার কাছে বিক্রি না করে ওই কর্নারের দোকানদারের কাছে কেন পাঠালেন? এই দোকানদার বলে, ভাই আমি একজন মুসলমান, বিশ্ব নবীর এমন আদর্শ আমাদের মধ্যে জর্জরিত, এমন আদর্শে আদর্শিত আমরা হয়েছি। বিশ্বনবী পেটে পাথর বেঁধে 3 দিন 7 দিন 10 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে রইলেন। এরপরেও নিজে না খাইয়ে অন্যকে খাইয়েছেন, নিজে ক্ষুধা থেকে অন্যের ক্ষুধা নিবারণ করেছেন। সেই নবীর আদর্শ, সেই নবীর উম্মত আমি একজন মুসলমান। সকাল থেকে এই পর্যন্ত আমি 60 দিরহাম বেচা কিনা করেছিলাম। সন্ধ্যায় যখন বাড়ি ফিরবো 60 দিরহাম দিয়ে খাদ্য ক্রয় করে আমার ছেলে সন্তান স্ত্রী সহকারে আমি রাত্রে যাপন করব, আনন্দে সারা রাতটা কেটে যাবে। আর খেয়াল করে দেখলাম ওই লোকটা অন্য ধর্মের লোক, একজন হিন্দু মানুষ, সেও তো একজন দোকানে সকাল থেকে 1 দিরহামও বিক্রি করেনি। অন্তত তোমার দ্বারা এই 10 দিরহাম তাকে বিক্রি করে আমি দিলাম। এই 10 দিরহাম দিয়ে সন্ধ্যায় যখন বাড়িতে যাবে তার ছেলে সন্তান স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে তার ধর্ম মতে তার রব্বুল আলামিনকে সে রাজি খুশি করবে। এই জিনিসটার জন্য আমি তোমার কাছে আমার পণ্যটা বিক্রি না করিয়ে ওনার পণ্যটা বিক্রি করে দিলাম, এটা ওনার উপকার হলো। ওই গোয়েন্দা বলে, তুমি কি জানো আমি কে?
আমি মক্কা থেকে একজন গোয়েন্দা এই মদিনাতে তোমাদের রিপোর্ট নেওয়ার জন্য এসেছি। সর্বশ্রেষ্ঠ রিপোর্ট হলো তুমি নবীর সাহাবী হওয়ার পরে এতটুকুন মানবতা যদি তোমার থাকতে পারে, এতটুকুন সহানুভূতি যদি থাকতে পারে, এতটুকুন ভালোবাসা যদি মানুষের প্রতি থাকতে পারে, না জানি তোমার নবীর ভালোবাসা কতটুকুন থাকতে পারে, আর না জানি তোমার রবের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা কতটুকুন থাকতে পারে। আমি আর গোয়েন্দা থাকতে চাই না, সাথে সাথে তোমার নবীর কাছে আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান কুফর করছে না ক্ষতি করছে? সেই যুগের মুসলমান আর এই যুগের মুসলমান, আমি যদি বাজারে যাই কারো দোকানে তোল কেনার জন্য বা মাছ কেনার জন্য, সে কি কখনোই বলবে যে হুজুরের দোকান থেকে কিনেন? বলবো শুধু আমারটা যত বেচা কিনা হতে পারে, ততই আমি লাভবান হতে পারি। তাহলে সেই যুগের মুসলমান আর এই যুগের মুসলমান কি এক হতে পারে? আমরা সেই মুসলমান যে মুসলমান পরের উপকারের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছে। জিহ্বা হেফাজত রাখতে হবে, পরের উপকার করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। নসের জান্নাতে যাওয়া তো সহজ নয়, কিন্তু সহজ যদি এই কাজগুলি আমি সহজে করতে পারি। দিল্লির সম্রাট কুতুবউদ্দিন আইবেক, তিনি একজন মুসলমান শাসক। তার দরবারে পার্শ্ববর্তী হিন্দু মহিলার ছেলে কর্মচারী হিসাবে কাজ করে। হিন্দু মহিলার পুত্রবধূর অনেক দক্ষ সুন্দরী। ওই পুত্রবধূর উপর এলাকার বকাটে ছেলেরা ইচ্ছা ধরার করার জন্য রাত্রে আয়তারা পায়তারা করে। 12 দিন পর্যন্ত বুড়ি পাহারা দেওয়ার পরে কুতুবউদ্দিন আইবেকের রাজ দরবারে উপস্থিত। কুতুবউদ্দিন আইবেক, তুমি একজন মুসলমান শাসক, তোমার রাজ দরবার কোষাগারে কাজ করে আমার ছেলে। আমার ছেলের বধূ অপূর্ব সুন্দরী। এলাকার কিছু বকাটে ছেলেরা তার ইজ্জত হরণ করার জন্য যখন বাড়িতে অলিতে গলিতে আনা দেয়, হানা দেয়, আমি পুরো মানুষ তার ইজ্জত ঠেকাতে যদি আর না পারি, তুমিও আমার ছেলেটাকে ছুটি দাও না। আর একজন মুসলমান শাসক হয়ে তুমি তোমার রাজ্যের মধ্যে কি ঘটে না ঘটে খোঁজ খবর নেও না। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার কাঠগড়ায় দাঁড় করাবে, সেদিন আমি অন্য ধর্ম অবলম্বী হয়ে তোমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার বিরুদ্ধে নালিশ করব। একজন মুসলমান শাসক হওয়ার পরেও তার রাজ দরবারের মধ্যে আমার পুত্রবধূর ইজ্জত হেফাজত করতে পারে নাই, সেদিন তোমার আল্লাহকে আমি নালিশ করব। আমি জানি না আমি একজন হিন্দু মহিলা, আমার কথাটা তোমার কাছে গ্রহণযোগ্যতা পায় কিনা। তুমি একজন মুসলমান, মুসলমান তো মুসলমান পরের উপকারের জন্যই সৃষ্টি। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হলো তোমরা। আর তোমার দ্বারা যদি আমার উপকার না হয়, হিন্দু ধর্মের মত অনুযায়ী আমার এই পুত্রবধূর ইজ্জত যদি একবার হরণ হয়, কোনো মানুষ তাকে আর গ্রহণ করবে না। আজীবন বাপের বাড়িতে তাকে বৈরাগীর জীবন কাটাতে হবে। আমি জানি না আমার এই কথাটা তুমি কতটা গ্রহণ করেছ। কুতুবউদ্দিন আইবেক একজন মুসলমান শাসক। তিনি বলেন, বুড়িমা তুমি চলে যাও, আজকে সন্ধ্যাবেলা তোমার বাড়িতে যদি এলাকার বকাটে ছেলেরা তোমার এই পুত্রবধূর ইজ্জত হরণ করার জন্য আসে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি একজন সাহায্যকারী পেয়ে যাবে। যখন সন্ধ্যা হয়ে গেল, এলাকার বকাটে ছেলেরা যখন তার পুত্রবধূর ইজ্জত হরণ করার জন্য ওই হিন্দু মহিলার বাড়িতে এলো, ঘরের মধ্যে যখন ঢুকলো, বুড়ির পুত্রবধূরা যখন একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমার সতীত্ব নষ্ট করো না, অন্যদিকে বুড়ি দাঁড়িয়ে বলে কুতুবউদ্দিন আইবেকের কাছে বিচারে দিয়ে এসেছেন, তুমি যে আমার বাসায় এসেছ, হয়তো কুতুবউদ্দিন আইবেক কোনো ধরনের লোক পাঠাবে তোমাকে শাস্তি করার জন্য। এই কথাগুলি যখন চলে, সরাসরি কুতুবউদ্দিন আইবেক রাজমহল থেকে বুড়ির বাড়ির দরজায় এসে দরজাটা খুলে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আর বুড়িকে বললেন, বুড়িমা তোমার বাতিটা নিভিয়ে দাও। ওই বুড়ি মোমবাতি বাতিটা নিভিয়ে দিল। আর একটা তলোয়ার হাতে নিয়ে যিনি অপকর্ম করার জন্য ঘরে ঢুকলো, ওনার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিল, দিয়ে মাথাটাকে কাটা মাথাটা বুড়ির সামনে এনে বলে, বুড়িমা এবার বাতিটা জ্বালাও। বুড়ি যখন বাতিটা জ্বালালো, বাতির সামনে কাটা মাথাটা লারে আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। এরপরে বলে বুড়িমা এক গ্লাস পানি দাও। বুড়ি যখন এক গ্লাস পানি দিল, পানিটা পান করলো, করার পরে বলল বুড়িমা আমি এই মাথাটা রাজ দরবারে নিয়ে যাই, তোমার যদি কোনো কথা থাকে আগামীকাল 10টায় আমার দরবারে তুমি হাজির থাকবে, আমার দরবারে আমাকে তোমার কথাগুলি তুমি খুলে বলবে। যখন রাত শেষ হয়ে গেল, বুড়ি রাজ দরবারে সকল দর্শক উপস্থিত, যে বলে ও কুতুবউদ্দিন আইবেক মুসলমান শাসক, তোমার কাছে আমি এসেছি গতকাল রাত্রে 3টা প্রশ্ন আমাকে ঘুমাতে দেয় নাই। 1 নাম্বার প্রশ্ন হলো তুমি আমার বাড়িতে সাহায্য করার জন্য গেলে, বাতি কেন নিভাতে বলেছ? 2 নাম্বারে হলো আবার কেন বাতি জ্বালালাম? বাতির সামনে তোমার ধর্ম মতে তুমি কি যেন একটা শব্দ কেন করেছ? আর 3 নাম্বারে হলো আমার বাড়িতে আমি একজন অন্য ধর্মের লোক, আমার বাড়িতে কিভাবে তুমি পানি পান করেছ? এই 3টা প্রশ্ন সারা রাত আমাকে ঘুমাতে দেয় নাই। এই প্রশ্নগুলির জবাব আমি নেওয়ার জন্য এসেছি। কুতুবউদ্দিন আইবেক বলেন ও বুড়িমা, যেদিন তুমি আমাকে বলে গেলা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে নালিশ দিবা, আমি সঠিক বিচার যদি না করি তাহলে কেমন মুসলমান বিচারক হলাম, কেমন শাসক হলাম? সেদিন থেকে এই সকাল থেকে সন্ধ্যা রাতের 10টা পর্যন্ত সারাদিন আমি কিছুই খাই নাই, অনাহারি ছিলাম। আমার চিন্তা চেতনা ছিল যদি তুমি তো নালিশ দিবা বলেছ, তোমার নালিশের আগেই তো আল্লাহ রাব্বুল আলামিন আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ সবকিছুই জানেন, সবকিছুই দেখেন। আমি যা কিছু করি সঠিক বিচার না করলে তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে ধরা দিতে হবে। এই জন্য আমি চিন্তা পরেশান ছিলাম। আমি প্রথমে তোমাকে বাতি নিভাতে বলেছি, বাতির জন্য নিভিয়েছিলাম। যদি যে লোকটা অপহরণ করার জন্য গিয়েছিল আমার নিজের লোক হয়, বংশের লোক হয়, হয়তো তার চেহারার দিকে তাকাইয়া আমি সঠিক বিচার করতে পারবো না, এই জন্য আমি তোমাকে বাতি নিভাতে বলেছিলাম। 2 নম্বরে তোমাকে বাতি ধরাতে বলেছিলাম। বাতির সামনে এসে আমি আমার ধর্ম অবলম্বী অনুযায়ী আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করেছি। যাকে আমি কতল করেছি, হত্যা করেছি, এই লোকটা আমার ধর্মের লোক নয়, আমার বংশের কোনো লোক নয়, এজন্য আমি সঠিক বিচার করতে পেরেছি। 3 নম্বরে তোমার ঘরে পানি পান করেছি, কেননা সারাদিন আমি কিছুই খাই নাই, অন্তত এই পানিটুকু দ্বারা আমার পুরা দেহটাকে একবার ভিজিয়ে নিলাম। সেই মুসলমান আর এই মুসলমান। এখন যদি আমার ওয়াইফের সাথে অন্য কারোর সাথে সম্পর্ক থাকে আর এই বিচারটা যদি এলাকার কোনো গণ্যমান্য লোকের কাছে যায়, এরকম সঠিক বিচার পাবো? পাবো? সেই যুগের এই যুগ তফাৎ আছে কি নাই? তফাৎ আছে কি নাই? তাহলে আমাদের জীবটা হেফাজত রাখতে হবে, পরের উপকার করতে হবে, পরের উপকার করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দেবে। এবার আমরা যাই 3 নাম্বার কথা হলো গরিবকে যারা খাদ্য দান করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। কাগরে খাদ্য দান করতে হবে গরিবকে, তাদেরকে গরিবকে। যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা তোমাদের ভালোবাসার বস্তু যদি আল্লাহর রাস্তায় দান না করো কখনোই তোমরা আল্লাহর ভালোবাসা পাবে না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গরিবের হকটাকে বন্টন করে দিয়েছেন। বিশ্বনবী বলেন একজন দরিদ্র অসহায় গরিব লোক যদি তোমার কাছে ভিক্ষা চায়, অন্তত যদি তাকে দিতে না পারো এতিমের মাথায় তোমার হাতটা বুলিয়ে দাও। তোমার এই হাতটা যতগুলি চুলের উপর দিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় ততগুলি সওয়াব লিখে দেবে। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنحر وأما بنعمة ربك فحدث। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতিমকে ধমক দিও না, গরিবকে ধমক দিও না, ধাক্কা দিও না, কেননা এই অত সম্পদ দুনিয়ার জমিনে তোমাকে আমি দান করেছি। আর ওই গরিব যে মানুষটা তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গরিব বানিয়েছি। ওই গরিব মানুষটা যদি দুনিয়ার জমিনে গরিব থেকে আল্লাহর ইবাদত করতে পারে, বড় লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। গরিব লোকেরা বড় লোকের 500 বছর আগে কোথায় যাবে?
জান্নাতে যাবে। আর কিছু বড় লোকের আল্লাহ দুনিয়াতে বড় লোক রেখেছেন, কিয়ামতের ময়দানও তারা বড় লোক থাকবে। কিভাবে? ওরা কি জায়গা জমি নিয়ে যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কিয়ামতের ময়দানে যেদিন মানুষ নেকের জন্য এদিকে সেদিক ঘোরাফেরা করবে, ওই ব্যক্তিদের নেক সেদিন বেশি থাকবে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী যাকাতগুলি সঠিকভাবে দিয়ে দেয়, গরিবের কাজ করে, গরিবকে হক আদায় করে, গরিবকে খাদ্য দেয়, যাকাত দেয়, দান সদকাত করে, এই গরিবগুলির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ধনীকে দুনিয়ার জমিনেও ধনী রেখেছেন, কিয়ামতের ময়দানেও ধনী রাখবেন। এজন্য 3 নাম্বার কথা হলো, যারা দুনিয়ার জমিনে গরিব অসহায় ব্যক্তিদেরকে খাদ্য দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন ব্যক্তি যদি একটা ভালো কাজ করে, 1 টাকা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1-এর গুণে 10 গুণ সওয়াব বাড়িয়ে দেন। অর্জদানি ইসলামের চতুর্থ খলিফা, রাসূলের জামাতা ও জলিলে কদর একজন সাহাবী, মদিনার সবচেয়ে গরীব সাহাবী ছিল আলী। 3 দিন পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোনো কিছু খাদ্য নাই, না থাকার কারণে ফাতেমা আলীকে বলে, ও স্বামী, 3 দিন পর্যন্ত আমাদের ঘরে খাওয়ার কোনো কিছুই নেই। আমার 2 সন্তান সকালে মাঠে খেলতে যায়, হাসান এবং হুসাইন। দুপুরবেলা যখন বাড়িতে ফিরে আসে, আমি খালি চুলায় পাতিলের মধ্যে আগুন দিয়ে, পাতিলের মধ্যে পানি দিয়ে, তলায় আগুন দিয়ে খালি গরম পানি করি, সন্তানদেরকে বলি খাদ্য হলে তোমরা খেও। এই খাদ্য চাল দিতে দিতে যখন আসর হয়, আবার সন্তানরা খেলতে শুরু করে। সন্ধ্যাবেলা যখন বাড়িতে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামাজে দাঁড়িয়ে যাই। নামাজরত অবস্থায় আমার সন্তানরা আমাকে ভাত খাদ্য দেওয়ার জন্য ডাকে না। আমি সারা রাত আল্লাহর তাহাজ্জুদ পড়ি, আমার সন্তানেরা ঘুমিয়ে পড়ে। এইভাবে আজকে 3 দিন সময় অতিবাহিত হয়ে গেল। আমার ঘরে একটা মাত্র লাল চাদর, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে কিছু খাদ্য যদি ক্রয় করে নিয়ে আসতে পারেন, আমি আপনি আমার 2 সন্তান সহকারে খাবো। 3 দিন পর্যন্ত ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারি না। আলী একটা লাল চাদর মদিনার বাজারে নিলেন, মাত্র 6 দিরহামে, 6 টাকায় চাদরটা বিক্রি করে খাদ্য কিনে যখন বাড়িতে রওনা দিলেন, প্রতিমধ্যে একজন মিসকিন ফকিরের সাথে দেখা। ফকির বলে, ও আলী, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, আমি তোমার কাছে চাই, আমার হাতটা উত্তম নয়, তুমি যে আমাকে দান করবা তোমার হাতটাই উত্তম। আর আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত মানুষকে দেওয়ার জন্য বানালেন, সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসে 4 প্রকার মানুষ থাকবে। 1 প্রকার মানুষ হলো নবী, 2 প্রকার মানুষ হলো ওলি, 3 প্রকার মানুষ হলো শহীদ, 4 প্রকার মানুষ হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। এই দানকারী মানুষগুলিকে আল্লাহ নবী ওলি শহীদের সাথে তার জান্নাতের মেহমান বানিয়ে রাখবে। ও আলী, আমি তোমার কাছে চাই, আমাকে কিছু খাদ্য দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আয়াতের কথা স্মরণ হয়ে গেল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় উপযুক্ত মনের মতো কিছু দান না করে, তাহলে আমরা আল্লাহর প্রিয় বন্ধু হতে পারবো না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো না। এই কথার উপরে চিন্তা করে আর বিশ্ব নবীর হাদিসের উপর আমল করে এই ফকির মিসকিনকে যেই 6 দিরহামে খাদ্য ক্রয় করেছিল, ফি সাবিলিল্লাহ দান করে দিয়েছে। সামনে যাওয়ার পরে
একজন লোক এসে বলে, আলী আমার এই উটটা অনেক নাদুস নুদুস, তোমার আমার এই উটটা তুমি 100 দিরহামে বাকিতে বিক্রি করে দিয়ে গেলাম, ধরো তুমি কিনো 100 দিরহাম, যেদিন বিক্রি করতে পারো সেদিন আমাকে 100 দিরহাম দিয়ে দিও। 100 দিরহাম বাকিতে আলীকে উটটা বিক্রি করে দিয়ে গেল। আরো সামনে যাওয়ার পরে অন্য একজন লোক এসে বলে, আলী তোমার এই উটটা আমার পছন্দ হয়েছে, এই উটটা কত দিয়ে তুমি ক্রয় করেছো? আলী বলে, আমি বাকিতে এই উটটা 100 দিরহামে কিনেছিলাম। ওই লোকটা বলে, 160 দিরহামে তোমার উটটা আমি কিনে নিলাম। কিনছে কত দিয়ে? 100 দিরহাম দিয়ে। বিক্রি করে কত দিয়ে? 160 দিরহামে। উটটা যখন বিক্রি করে দিল, প্রথম ব্যক্তি এসে বলে, আলী একটু আগে তোমার কাছে আমি 100 দিরহামে উটটা বিক্রি করে দিয়েছিলাম, আমার 100 দিরহাম দিয়ে দাও। প্রথম ব্যক্তিকে যখন 100 দিরহাম দিয়ে দিল, আর আলীর কাছে রইল মাত্র 60 দিরহাম। 60 দিরহাম দিয়ে আলী খাদ্য কিনে যখন বাড়িতে গেলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আলী আমি জানি না আমার একটা পুরাতন চাদর মাত্র মদিনার জমিনে এত দিরহামে তুমি বিক্রি করতে পারো না। আমি হাশমি বংশের মেয়ে, কুরাইশ বংশের মেয়ে, আমার বাবা হলেন বিশ্বনবী, আমার জন্য কারো আল্লাহর রাস্তায় মাল খাওয়া মোটেও জায়েজ নেই, যাকাত খাওয়া জায়েজ নেই, চুরির মাল খাওয়া জায়েজ নেই। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, কোন ব্যক্তি যদি এক লোকমা খাদ্য হারাম খায় ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। আমি জানি না কিভাবে তুমি এই 60 দিরহাম কামাই করেছো, হয়তো কোনো 2 নম্বরই কাজ আছে কিনা তুমি বলো। আলী এবং ফাতেমা রাসূলুল্লাহ দরবারে উপস্থিত। রাসূলুল্লাহকে যখন সব ঘটনাগুলি জানালেন, রাসূলুল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারা আমসালিহা, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় 1 টাকা দান করে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 টাকা দান করে দেয়। আলী যে 6 দিরহামে চাদর বিক্রি করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ফকিরকে দান করে দিলেন, এই বিনিময়ে আল্লাহ জিবরাইলের দ্বারা উট ক্রয় করেছেন, মিকাইলের দ্বারা উট আবার বিক্রি করে নিয়েছেন। জিবরাইল মিকাইল দুইজন ফেরেশতাকে মানুষের ছদ্মবেশে আল্লাহ নাজিল করে ওই 100 দিরহামের উটটাকে 160 দিরহামে বিক্রি করে 100 দিরহাম যখন দিয়ে দিলেন, 60 দিরহাম রইল। আলী যে 6 দিরহাম গরিব ফকিরকে দান করে দিয়েছে, এই 6 দিরহামের বিনিময়ে 660 দিরহাম আল্লাহ দান করে দিলেন। আলী দান করছে কয় দিরহাম? 6 দিরহাম। বিনিময়ে আল্লাহ তারে পাওয়া দিচ্ছে কয় দিরহাম? 6.60। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারা আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি 1 টাকা দান করে আমি তাকে 10 টাকা দান করে দেই। এই কথা আর আলীর বেচা কিনার কথা হুবহু মিল আছে না নাই? তাহলে আমরা গরিবকে কি করব? খাদ্য দান। আব্দুল্লাহ বিন মুবারক তিনি হজে যাওয়ার জন্য যখন টাকা পয়সা গোছগাছ করে নিয়েছিলেন, হজে যাওয়ার আগে তিনি তার আশেপাশের মানুষদিগকে বলে আসেন, ভাই আমি আগামী 9 তারিখে হজে যাব, আমার জন্য দোয়া করবেন। পুরা এলাকায় হেঁটে হেঁটে যখন তিনি এই দোয়া চাচ্ছেন, এরপরে দোয়া চাইতে চাইতে যখন রাত্র হয়ে গেল, তিনি দেখেন একটা কুঠিরের মধ্যে মধ্যম বয়সী একজন মহিলা হঠাৎ রাস্তার উপরে এসে একটা মরা গরুর চামড়া ছিলে কেজি 2 গোস্ত মরা গরুর থেকে নিলেন, নিয়ে কুঠিরের মধ্যে ঢুকলেন। এই গোস্তগুলি তিনি সিদ্ধ করলেন। 12-14 বছরের 2টা মেয়ে আর ওই মধ্যম বয়সের নারী, 3 জনে মিলে এই গরুর গোস্তটুকু ভক্ষণ করেন। আব্দুল্লাহ বিন মুবারক ওই বুড়িকে উদ্দেশ্য করে বলে, ও বুড়িমা, তুমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, মুসলমানের জন্য মরা গরুর গোস্ত খাওয়া হারাম। আমি নিজের সচক্ষে দেখেছি মরা গরুর গোস্ত ছিলে তুমি গোস্ত এনেছ, আর মুসলমান হয়ে তুমি এটা খাও, আমি মেনে নিতে পারি না। বুড়িমা বলে, আব্দুল্লাহ বিন মুবারক, আমি আরো বেশি জানি মাসালা, তুমি আমাকে লোকমা দিও না। আজকে 7 দিন যাবত আমার 2 মেয়ে সহ আমি সহ কিছুই খাই না। আমি জানি মরা গরুর গোস্ত খাওয়া হারাম, কিন্তু জান বাঁচাবার জন্য এই মরা গরুর গোস্ত খাওয়া হালাল। যদি আজকে রাত্রে আমার 2 মেয়ে আর আমি এই মরা গরুর গোস্ত খেয়ে জীবন ধারণ না করতাম, হয়তো কালকে সকালে আমি মরে যেতাম। কিন্তু এই শহরের মধ্যে সবচেয়ে ধনী আল্লাহ কাকে বানালেন জানি না।
ধনী ব্যক্তি কেন আমাদের কোনো খোঁজ খবর নেয় না? ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, ওই ধনী লোকটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাতারে নিয়ে আসে। আব্দুল্লাহ বিন মুবারক দুই চোখের পানি ফেলে দিয়ে বলে, বুড়িমা, আমি সবচেয়ে বড় হতভাগা, আমি তোমাদের খোঁজ নিতে পারলাম না। আমি এবছর হজে যাব না। আমার হজের যাবতীয় টাকাগুলি, যাবতীয় সকল কিছু ফি সাবিলিল্লাহ তোমাদেরকে দান করে দিলাম। আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধুরা এসে বলেন, ও ভাই আব্দুল্লাহ বিন মুবারক, এবছর কি তুমি হজে যাবে না? সকল ফ্লাইটের কাজকর্মগুলো শুরু হয়ে গেল। আব্দুল্লাহ বিন মুবারক বলে, আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় 1 টাকা দান করে, বিনিময়ে আল্লাহ তার 10টা প্রতিদান দান করবেন। আমি হজের টাকাগুলি সম্পূর্ণ আমার পাড়া প্রতিবেশী যারা গরিব অসহায় ছিল তাদেরকে দান করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে উত্তম যাজা আমাকে দান করে দেবে। এই কথা বলার পরে তার বন্ধুরা হজে চলে গেল। হজ থেকে যখন ফিরে আসলো, এসে বলে, আব্দুল্লাহ বিন মুবারক, তুমি হজ থেকে কোন দিন এসেছ? আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি হজে যাই নাই, এবছর আমি হজে যাই নাই, তোমাদেরকে বলেছিলাম। আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধুরা বলেন, তুমি হজে গিয়েছিলে, মিথ্যা কথা কেন বলো? যেহেতু হজে যদি তুমি না যেয়ে থাকতা, হজের কাজগুলি সম্পূর্ণ করার জন্য মক্কা, মদিনা, সাফা, মারওয়া, মিনা, আরাফা যেই কাজগুলি করেছি, সম্পূর্ণ কাজের সামনে আমরা তোমাকে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই বছর আব্দুল্লাহ বিন মুবারক হজে যায় নাই। তার হজের টাকাগুলি অসহায়কে দান করার কারণে এই বছর যত লাখ লাখ হাজি হজ করার জন্য গিয়েছিলেন, আব্দুল্লাহ বিন মুবারকের টাকার বিনিময়ে, দানের বিনিময়ে সমস্ত হাজিদের হজগুলি ভুল ত্রুটি মার্জনা করে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিয়েছে। দান করার কারণে আব্দুল্লাহ বিন মুবারক হজে যাওয়া লাগে নাই, বরং তার পরিবর্তে একজন ফেরেশতা নাজিল করে আল্লাহ হজের কাজগুলি সম্পূর্ণ করে দিয়েছে। এবং তার বিনিময়ে যত মানুষ হজ করছে, প্রত্যেকের হজকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিয়েছে। তাহলে আমরা 3 নম্বর কাজ হলো গরিব যারা আছে তাদেরকে দান করব, নাকি? 4 নম্বর কথা ছিল, যেহেতু আমি সংক্ষেপ প্রত্যেকটার সাথে 1-1 ঘন্টা করে সময় লাগার কথা, কিন্তু এত সময় দেওয়ার সময় নেই, 2-4টা করে আমি শেষ করে দিচ্ছি। এবার 3 নম্বর কথা ছিল গরিব যারা তাদেরকে খাদ্য দান করা। 4 নম্বর কথা ছিল হত দরিদ্র যারা তাদেরকে বস্ত্র মানে কাপড় দান করা। বিশ্বনবী বলেন, যারা গরিব লোককে, বস্ত্রহীনকে একটা বস্ত্র কাপড় দান করে, রমজানে, কোরবানে, একটা ঈদের দিন জামা কাপড় দান করে, যদি কেউ গরিব লোককে দান করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উত্তম পোশাক পরায় তাকে জান্নাত দান করবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটাই মাত্র নতুন জামা আর একটা মাত্র পুরাতন জামা। একজন ভিখারি এসে বলে, ও রাসূলের মেয়ে, আমি একটা জামা পরে রয়েছিলাম, আমাকে তুমি কিছু দান করো। রাসূলের মেয়ে মনে মনে চিন্তা করলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, উত্তম কিছু আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আরো উত্তম কিছু দান করবেন। আমার নতুন জামাটা আমি ফি সাবিলিল্লাহ দান করে দেই, এটা যেমন আমার শখের জিনিস, দান যদি করে দেই আল্লাহ তার শখের কিছু আমাকে দান করে দেবেন। এই চিন্তা চেতনা রেখে তার নতুন জামাটা ফকিরকে দান করে দিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ফকিরকে দান করে দেওয়ার কারণে তার সঙ্গীরা এসে বলে, ফাতেমা, তোমার তো একটা নতুন জামা, একটা পুরাতন জামা, ওই ফকির মহিলাটাকে পুরাতন জামাটা দান করলে তো পারতে, নতুন জামাটা কেন দান করলাম? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, না, আমি নতুন জামাটা এই জন্যই দান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে আমাকে আরো উত্তম কিছু দান করে দিতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দানটাকে কবুল করে তাকে বেহেশতের সমস্ত নারীদের সর্দারিনী বানিয়ে দিলেন। ফাতেমা বেহেশতের সমস্ত নারীদের সর্দার না? আল্লাহ তাকে উত্তম কিছু দান করে দিলেন এই দান করার বিনিময়ে। শুধু একটা উদাহরণ আমি দিয়েছি। তাহলে আমরা যারা দরিদ্র অসহায় রয়েছে তাদেরকে উত্তমটা দান করব, নাকি তরমুজ যেটা পচা যায় এটা?
এই দেশের চর, এই চরে সবচেয়ে তরমুজের চাষ বেশি হয়। যারা তরমুজ খুঁজতে চায় ফকির করে নাই, গরিব কিনে খেতে পারে না, আমরা তাদেরকে দেই ভাড়াটা, যেটা লাল হয় নাই, যেটা পচে আছে, যেটা ভাঙ্গে যায় এইটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খুশুকনানে শেষ শহরে হাম্মু শাফি, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় উত্তম জিনিস দান যদি না করো কোনো নেকি পাবে না। আল্লাহ বলছে তুমি ভালোটা করো, যেহেতু সম্পদ আমি তোমাকে দিয়েছিলাম, আমার রাস্তায় দান করো, আবার এই সম্পদ বাড়িয়ে দিব কে? আল্লাহ। তাহলে তুমি পয়সাটা দাও কেন? কুড়ার তলে ধান দাও কেন? সিটাগুলি মানুষের দাও কেন? মরিচ হটকাগুলি মানুষের দাও কেন? ভালোগুলি দাও, দিবা কাকে? আল্লাহকে। আল্লাহ বলেছেন জান্নাতের বিনিময়ে আমি তোমাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি। আমি যত দামিটা আল্লাহরে দিব, আল্লাহ তত উপরে ভালো জান্নাতটাই আমাকে দিবে। জান্নাতুল ফেরদৌস সবচেয়ে বড় দামি জান্নাত। যারা দান করে তাদেরকে আল্লাহ নবী ওলি শহীদের সাথে ওই জান্নাত দিবেন। কিন্তু আমরা যে দান করি এজন্য আমরা পাবো 8 নাম্বার জান্নাত, সর্বশেষ জান্নাত যেটা, সেটা ভালোটা পাবো না, যেহেতু দান ভালোটা করি না। কথা ঠিক কিনা? দান ভালোটা আমরা করি না, এই জন্য জান্নাত ভালোটা পেতে পারি না। 5 নাম্বার কথা ছিল যে নবীর উপর বেশি বেশি দরুদ ও সালাম পেশ করা। 2 মিনিটে আমি এটা বলে শেষ করে দিচ্ছি। শিবলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় হজ করতে গেলেন, তার সাথে একজন যুবকের সাথে সাক্ষাৎ। যুবক শুধু দুরূদ শরীফ পড়ে আর দুরূদ শরীফ পড়ে, আর কোনো আমল সে করে না। শিবলি যুবককে জিজ্ঞাসা করলো যে হে যুবক, তুমি শুধু দুরূদ পড়ো, তুমি কি আর কোনো দোয়া দুরূদ পারো না? যুবক বলে হুজুর আমি সব দোয়াগুলি পারি, সব আয়াতগুলি আমি পারি। দুরূদের মধ্যে, দুরূদ শরীফের মধ্যে যা ফায়দা আমি পেয়েছি, যে সফলতা আমি পেয়েছি, এটা আমি অন্য কোনো কিছুর মধ্যে পাই নাই। আমি আরো 10 বছর আগে আমার বাবার সাথে হজ করার জন্য মক্কা মদিনায় যখন এসেছি, হজের কাজ সম্পূর্ণ করার আগে রাত্রের মধ্যে আমার বাবা ইন্তেকাল করলেন। আমার বাবা যখন ইন্তেকাল করেছেন, আমার বাবার মানুষের সুরুতটা বদলে গেল, এমন একটা পশুর সুরুত হয়ে গেল, আমি লোক লোকালয়ে বলতে লজ্জা পাই। আমি আমার বাবার সুরুতের কথা কাউকে বলতে পারি না। চিৎকার করে করে কাঁদতে কাঁদতে আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি একজন সুদর্শক মানুষ আমার সামনে এসে আমার বাবার মাথার কাছে দাঁড়িয়ে তার হাতটা আমার বাবার গায়ে বুলিয়ে দিলেন। আমার বাবার গায়ে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে আমার বাবা পূর্ণ মানুষের সুরত হয়ে গেলেন। এরপরে যখন লোকটা রওনা দিলেন, আমি লোকটাকে বললাম হে সুদর্শক মানুষ আপনি কে? ওই লোকটা আমাকে বলে আমি হলাম বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন। প্রতি রাত্রে তোমার এই বাবা আমার প্রতি 300 বার দরুদ ও সালাম পেশ করে। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যিহিনা ফিল আরদি ওয়া বিবাল্লিগুনা মিন উম্মতি সালাম। সাইয়্যিহিন নামক একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিয়েছেন। এই ফেরেশতারা যখন আমার প্রতি দরুদ ও সালাম পেশ করা হয়, সরাসরি মদিনায় আমার রওজায় পৌঁছে দেয়। প্রতি রাত্রে 300 বার যেই লোকটা আমার প্রতি দরুদ পড়ে, আজকে রাত্রে আমার দরবারে আমার রওজা শরীফের মধ্যে যখন দরুদ পৌঁছে নাই, আমি বিশ্বনবী মদিনা থেকে সরাসরি তোমার বাবার কাছে আসতে বাধ্য হয়েছি। এজন্য আমি সব দোয়া পারার পরেও বেশি বেশি নবীর উপরে দরুদ ও সালাম পেশ করি। তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন আবুল হারিসাম। তাওরাত কিতাবের মধ্যে নবীর নাম ছিল 72 বার আর মুসার নাম ছিল মাত্র 3 বার। তাহলে সম্মানিত হাজিরিন, সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা, কিন্তু আমি প্রায় 2 ঘন্টার মধ্যে সময় লস করছি। তো আমাদের আজকের যেই আলোচনা ছিল 5 প্রকার মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। 1 নম্বরে হলো কোরআন তেলাওয়াত, 2 নম্বরে জিহ্বা হেফাজত, 3 নম্বরে গরিবকে অন্ন দান করব, 4 নম্বরে বস্ত্র দান করব, 5 নম্বরে নবীর উপর বেশি বেশি দরুদ ও সালাম পেশ করব। এই 5টা আমল আমরা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।